বোন ঘুম থেকে উঠেই মা সকালে দরজা গরম পড়া থেকে আগেই দরজাটা খুলেই রাখে, পর্দাটা টেনে দিয়ে রাখে। বোন গাড়িতে বসে, মাথার কাছে গাড়ি রাখাই থাকে, গাড়িতে বসে ও আগে এসে ভাইসোনাকে দর্শন করে। রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল। এশার লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার, আর এখন বাজে 7:45। নতুন দিন, নতুন সকাল, তোমাদের সঙ্গে নিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। এই যে বোন ভাইসোনাকে দর্শন করে, ঘরের ঠাকুরকে একটু প্রণাম করে ও এখন বাইরে চলে আসলো। ও এসে কিছুক্ষণ একটু ঘোরাফেরা করবে, তারপরে ও ফ্রেশ হবে। তো সকাল থেকে সারাদিন সঙ্গে থাকো, আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আর ও একটু গাড়িতে বসে এইভাবে একটু হাত পা নাড়াচাড়া করে। দেখো সারাদিন তো বসে থাকা, তো সেই জন্য একটু এইভাবে ও হচ্ছে চলাফেরা করে, তাহলে ওর ভালো হয়। তো তারপরে ও ভাবলো যে না, গাড়ি নিয়ে একটু এদিক ওদিক একটু ঘুরি, তাহলে ভালো হবে। আর এই গাড়ি নিয়ে একটু ঘুরলে না, দেখবে হাতেরও একটা ব্যায়াম হয়। তো এই হচ্ছে ব্যাপার। তো এদিকে ঘোরাফেরা করছে, আর ওইদিকে মায়ের কিন্তু ঠাকুর ঘরে চলেও গেছে সকালবেলা ফুল তোলা। আর ফুলটা মা পরেই তোলে, আগে বাসি ঘর দোয়ার সব কিছু ঝাড়ু দিয়ে মুছে নেয়, নিয়ে তারপরে খাবার বাসন তো রাত্রেই মাজা থাকে। তারপরে হচ্ছে মা স্নানে যায়, স্নান থেকে বেরিয়ে তারপরে মা ফুল তোলে। কারণ কি, মা ভাবে যে মানে স্নান করে ফুল তোলাটাই বেশি ভালো আর কি। তো সেই জন্য যেহেতু ঠাকুরকে পুজো দিতে হয়, তো সেই জন্যই আজকেও দেখো গাছে বেশ জবা ফুল ফুটেছে। আর লাল টুকটুকে এই জবাগুলো দেখলে না আমার যে কী ভালো লাগে, তোমাদের কি বলবো, আমার একদম মন ভরে যায়। আর গাছের ফুল তো আমার আরোই ভালো লাগে। হ্যাঁ, কেনা ফুলগুলো তো গাছেই ফোটে, সেটা না, বাড়ির গাছের, সেটা কিন্তু আরও একটা আনন্দের ব্যাপার। তো আজকে দুটো দেখো চন্দন জবা, অনেকে বলো, আমরা গোবিন্দ জবা বলি। তো এটাও দুটো ফুটেছে। আর এদিকে দেখো নয়নতারা, বেলি ফুল, বেশ মানে ছাদের গাছগুলো ফুল ফুটছে এখন। আর বৃষ্টি হলে আর একটু বড় বড় হবে। এখনও একদিনও বৃষ্টি হয়নি, কিন্তু শুনছি নাকি বৃষ্টি হবে। আর এইদিকে হচ্ছে দেখো গাঁদা ফুল, ওই যে বাবা এনেছিল তোমাদেরকে তো বললামই, সে গাঁদা ফুল গাছের ফুলগুলো ছোট হয়ে গেছে, তবুও একটা দুটো করে দিচ্ছে, সেটাই আনন্দ, তাই না? আর এইদিকে হচ্ছে বাবা গাঁদা ফুল কালকে নিয়ে এসেছে। আমার বাবা যেমন ফুল কিনতে ভালোবাসে, আমার মা বেশি ফুল দিয়ে পুজো দিতে সেরকম ভালোবাসে। তো ওইদিকে তো মায়ের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, মা আমাকে গাড়িতেও বসিয়ে দিয়েছে। তো ওইদিকে আমি ফ্রেশ হচ্ছিলাম। তো বোন তো যেহেতু ঠাকুর ঘরে যাচ্ছে না, তো সেই জন্য ও ভাবছে যে দিদিভাই যখন উঠে গেছে, তাহলে আমি হচ্ছে বিছানাটা গুছিয়ে নিয়ে তারপরে স্নানে যাব। আর বিছানাটা গোছানো থাকলে না অনেকটাই ভালো হয়। আর আমি তো বেশ কিছুদিন হয়ে গেল বিছানাটা একদমই গোছাতে পারছি না। বোনও বলছে দিদিভাই তোকে হাত দিতে হবে না। বোন জানে গো, কারণ হচ্ছে বিছানা গোছানো দুটো হাতের শক্তির দরকার আছে। আর তোমরা তো জানোই আমার হাত দিয়ে তো সেরকম কোনো ভারী কাজ আমি করতেই পারি না, হালকা কাজগুলোও করতে চাই, কিন্তু বোন বলে যে না দিদিভাই তুই রেস্ট নে। একমাত্র কি বলো তো, আমার বোন আমার দুঃখ না বেশ বোঝে, জানো তো। আমার যখন শরীর খারাপ হয়, আমার মায়ের বাবার যেমন মন খারাপ হয়, তার থেকে বেশি মন খারাপ আমার বোনের হয়। কারণ দুই বোন একসাথে থাকি, আমার হাসি মুখ দেখলে আমার বোনেরও যেমন মন ভালো থাকে, সেরকম আমারও ভালো লাগে। আমারও শত কষ্ট হলেও না, বোনের সামনে আমি মনটা খুব একটা ভার করি না, কারণ ও তো ছোট না, ও আমাকে অনেকটাই ভালোবাসে। তো এইদিকে হচ্ছে দেখো ও সব কিছু গুছিয়ে রাখছে। আর মশারি ওই দিকের কর্নারটা না লাগানোই থাকে, রাত্রে আবার টাঙাতে হয়। আর বিছানার উপরে উঠে ওই দিকটা লাগানো খুব অসুবিধে, যদিও লাঠি দিয়ে লাগানো যাবে, কিন্তু তবুও বোন ভাবে যে না থাক, রাত্রে শোবার সময় অতটা ঝামেলা হবে না। আর পাখাটা বিছানাতেই রেখে দিই, কারণ রাত্রে যখন গরম লাগে একটু হাওয়া খায়। তো এদিকে বোন পর্দাটা এখন আর খুলবে না, পর্দাটা দেওয়াই থাক, কারণ সকালবেলা না একটু হালকা হালকা ঠান্ডা আসে। আর রাস্তার পাশে জানালা তো, আর ধুলোবালি তো আসেই, সেই জন্য বোন ভাবলো যে না থাক, খুলতে হবে না। তো ওর বিছানা গোছানোর পরে বিছানাতে একটু ঝাড়ু দিয়ে নিল। আর তো দেখো কত সুন্দর করে বিছানাটা এখন ঝাড়ু দিচ্ছে। আর এই যে বিছানাটা যে টান টান হয়ে থাকে না, দেখতে যে এত ভালো লাগে, মানে ঘরে আসলে একটা বিশাল শান্তি।
আর দেখো বাবা এনেছে এই বছরের প্রথম নিম পাতা, মানে গরমে আর কি নিম পাতা এনেছে, তো নিম পাতাটা আজকে রান্না হবে। ওইদিকে দেখো থোড় এনেছে, থোড়টা ফ্রিজে ছিল, তো বেশ ভালোই ছিল। থোড় হচ্ছে একটু ভাজাও বলতে পারো, থোড় সেচকিও বলতে পারো। তো ওটা করবে, আর এদিকে কাঁচা কলা ভাজা, আর ওইদিকে টমেটো বানিয়ে রেখে দিয়েছে, সেটাও দিয়ে কি করবে সেটাও তোমাদেরকে বলবো। তো এইদিকে দেখো মা কাঁচা কলাটা একটু লাল লাল করে ভেজে নিচ্ছে, আর কাঁচা কলার ভাজা খেতে না বেশ ভালো লাগে। আর তোমরা তো জানোই আমরা একদম কম তেলেই আমাদের রান্না বান্না করে আর কি, বেশ খারাপ লাগে না, ভালোই লাগে। আর তোমরা যে আমার মায়ের রান্না এত মানে পছন্দ করো আর এত সুন্দর করে বলো, কি যে ভালো লাগে। আমার মা যখন রান্না করে তখন মা শুধু ভাবে যে আমি কখন একটু ভিডিও করব, কারণ তোমরা যে আমার মায়ের রান্না খুব ভালোবাসো, তোমাদের কথাও মা সব সময় বলে জানো তো। তো এইদিকে মা থোড়টাও বসিয়ে দিল, আর ওইদিকে আমার বোনের কাজ দেখো, ও যে মানে কাজে যাবে, ওইদিকে বিছানা তো গোছালো, গুছিয়ে এসে মানে মায়ের হাতে হাতে কাজ না করতে পারুক, এদিকের কাজগুলো করে রাখলে যে মায়ের ভালো হবে সেটা কিন্তু ও বেশ বুঝে জানো তো। সেই জন্য বিছানা গুছিয়ে এসে ও আবার মেঝেতে বসে মেঝেটা ঝাড়ু দিয়ে দিচ্ছে। সকালবেলা কিন্তু একবার ঝাড়ু দিয়ে পুরো ঘর বারান্দা মোছা হয় ওই যে মপ দিয়ে। তারপরে আবার দেখেছো এত নোংরা, ওই যে রাস্তার পাশে ঘর হলো না এরকমই হয় জানো তো, অনেক নোংরা ধুলো বালি, সারাদিন শুধু ঝাড়ু দাও, আর কে দেবে বলো। মাও সারাটা দিন কাজে ব্যস্ত থাকে, বোনও কাজে বেরিয়ে যায়, সেই যে ও সন্ধ্যাবেলা বাড়িতে আসে, তাহলে কে করবে এত কাজ? তাও ওকেই করতে হয় বেশিটা টাইম, কারণ ও ভাবে যে এরকম নোংরা বালি থাকলে ও বসে বসে যখন ঘোরাফেরা করে, প্রথমত জামা কাপড়ও ধুলোবালি হয়ে যায়, নোংরা হয়ে যায়, তাড়াতাড়ি কাচতে হয়, আবার এদিকে ধুলোবালির মধ্যেও চলাচল করা খুবই কষ্ট। গাড়িতে বসে করলে একটা ব্যাপার আছে, কিন্তু এইভাবে মেঝেতে বসে বসে নড়াচড়া করা না, ওর অনেক সময় পায়ে অনেক সময় ছুলে যায়, অনেক অসুবিধা হয় আর কি। তো কি করব, এইগুলো নিয়েই আমাদেরকে জীবনে চলতে হবে, এগুলোকে নিয়ে সব সময় ভাবলে হবে না, সব সময় হাসি মুখে সব কিছুকেই জয় করতে হয়। তো বোন দেখো ঝাড়ু দিয়ে কতগুলো ধুলোবালি জড়ো করলো, এগুলো রেখে দিল। আর এদিকে দেখো মা নিম পাতাটা বসিয়ে দিয়েছে। আমাদের এমনি নিম পাতা শুধুই রান্না করে, নিম বেগুনটা করে না। আর এদিকে থোড় ছেচকিটাও হয়েই গেছে, নামিয়ে দেবে। আর থোড়টা না ভীষণ ভালো ছিল জানো তো, এত নরম ছিল। আর নিম পাতা ভাজাটাও হয়ে গেছে, নামিয়ে দেবে। এটা শুধু ভাত দিয়ে মানে খেতে হয় আর কি। তো যে কোনো জিনিসই আনলে না আমার ভাইসোনাকে প্রথমে না দিলে সেই খাবার খেতে একদমই ভালো লাগে না। তো ভাইসোনাকে দেবের জন্যই মা তাড়াতাড়ি করেই ভেজে নিল। আর এদিকে দেখো মা রান্নাবান্নাও বসিয়েছে, মানে মাকে একা হাতে না সব কাজ করতে হচ্ছে, ওইদিকে রান্নাও করতে হচ্ছে, বানানোর কাজও করতে হচ্ছে, এইদিকে আবার আলুটাও ছিলে নিতে হচ্ছে। আলু দিয়ে কি করবে বলো তো, বলছি সোয়াবিন করবে। ওই যে দেখো সোয়াবিনের প্যাকেট, আর এদিকে মা আলুটাও সেদ্ধ করে ছিলে নিচ্ছে। আর সোয়াবিনটা না মা কীভাবে করে বলো তো, প্রথমে একটু কড়াইয়ে জল দিয়ে, জলটা একটু ফুটিয়ে এলে তারপরে সোয়াবিনগুলো দিয়ে একটু কিছুক্ষণ ফুটিয়ে নেয়, তাহলে না সোয়াবিনে না একটা হালকা একটা গন্ধ থাকে, সেটা না এইভাবে করলে না সেই গন্ধটা থাকে না। তো ওইদিকে সোয়াবিনটা ঢেলে নিল, আর নিয়ে একটু জল চিপে নেবে, জলটা ঝরিয়ে নেবে। আর এদিকে আলুগুলো আধা ভাঙা করে মানিয়েছে। তো কড়াইয়ে দিয়ে দিল একটু জিরে ফোড়ন, একটু তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে আলুটা দিয়ে, তারপরে তোমার হচ্ছে এই যে একটু নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করছে, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ দিয়ে দিল। আর এখন টমেটোটা দিয়ে দেবে, কারণ টমেটোটা একটু সেদ্ধ হতে সময় লাগে, তো সেই জন্য আলুর সাথে সাথেই মা টমেটোটাও দিয়ে দিল, তাহলে লবণে না টমেটোটা একদম গলে যাবে। আর সোয়াবিনের তরকারিতে না টমেটো না দিলে একদম দেখবে ভালোও লাগে না, টেস্ট লাগে না সেরকম আর কি। তো সেই জন্য একটু টমেটো থাকলে বেশ ভালো হয়। আর এখন আজকে ছিল, ফ্রিজে ছিল, তো সেই জন্য ভাবলো যে টমেটোটাও দেওয়া যাক। তো এইদিকে দেখো মায়ের সোয়াবিনের তরকারি একদম রেডি, ওইদিকে শুধু একটু এলাচ বেটে নিচ্ছে। নামানোর সময় একটু এলাচ বাটা দিলে না খুব সুন্দর একটা গন্ধ বের হয়। রান্নাবান্না হয়ে গেছে, মা এখন ভাইসোনাকে ভোগ নিবেদন করবে, বোন মানে যাচ্ছে না, আর আমাকে এখন বিছানাতে উঠিয়ে দেবে। আর তারপরে আমার সকালবেলার ব্রেকফাস্ট, ওষুধ খাওয়া কমপ্লিট হয়ে গেছে।
তো আমি এখন মানে উপরে উঠি, মানে বিছানাতে উঠিয়ে দেবে মা আমাকে। ব্রেকফাস্ট হয়েছে কিন্তু চা খাওয়ার সময় হয়নি, তো মা আবার এই যে চা করে এনে দিল। শুধু এইটুকুন চা খাওয়ার জন্য আবার গাড়িতে বসবো? তো মাকে বললাম মা আমি এইভাবেই খাবো, তো মা বললো ঠিক আছে খাও। তো সেই জন্যই যে চা খেয়ে নিচ্ছি। আর বোন একটু আগেই বেরিয়ে গেল। ও মানে বেরিয়ে যাওয়ার পরে মা ভাবলো যে তাহলে এখনই চা করা যায়, কারণ বোন বেরোনোর সময় এত হুটোপাটি তাড়াহুড়ো থাকে, ওকে মানে টিফিন গুছিয়ে দেওয়া, সব কিছু গুছিয়ে দেওয়া, জানোই তো মানে ও অনেকটাই করে, তবুও মা হাতে হাতে এগুলো না করে দিলে একটা জায়গায় মানে এই যে এখন গেল সেই সন্ধেবেলা আসবে, তো এইটুকু না করে দিলে ওরও কত তাড়াহুড়ো করবে বলো তো। খাওয়া দাওয়া করে মা বললো একটু গাড়িতে বসো বাবা, চলো একটু বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে আসি। তো এই যে মায়ের সঙ্গে একটু বাইরে বেরোলাম, তো বাইরে যাইনি কোথাও। মা আবার ওই যে সবজির যে খোসাগুলো আর কি, সেগুলো মা গরুকে দেওয়ার জন্যে যে নিয়ে আসলো। তো এইখানে দিলে না বেশ গরুগুলো এসে এগুলো বেশ পেট ভরে খেতেও পারবে। তো বেশি দূর আর যায়নি, জানো তো আজকে আমাদের এই সাদা ফুল গাছে সাদা ফুল ফুটেছিল বেশ কয়েকটা। তো এই ফুলটা না সকালে সেভাবে ফোটেনি, তো পরে ফুটেছে। আমি ভাবলাম তোমাদের একটু দেখিয়ে নিই, আমার যে কি ভালো লাগে ফুল দেখতে, খুবই ভালো লাগে। আর এই জবা ফুলটাও কালকে ফুটবে। আর জবা ফুলটা না এখন বেশ অনেকগুলো করেই ফুল দিচ্ছে, আর ভালো হচ্ছে কি বলো তো, ঠাকুরকে পুজো দেওয়া যাচ্ছে। আর কালকেও দেখো ওই যে কড়িটা দেখতে পাচ্ছ সাদা ফুলের, ওটাও কালকে ফুটবে। আর না মা হচ্ছে গাছগুলোকে একটু যত্ন করার জন্য কিন্তু গাছগুলো এত সুন্দর সুন্দর ফুল দেয়, আর সেই ফুল দিয়ে ভাইসোনাকে পুজোও দেওয়া যায়। দিল দিয়ে দেখো চুলে চিরুনিও করে দিল, চুলে চিরুনি করে দিয়ে এখন মা খাবার বাড়ছে, খাবার দেবে। এই যে দাঁড়াও, এই যে রান্নাঘরে গিয়ে এখন জল ভরছে, তো খাবার দেবে। আর হচ্ছে আজকে সকালে ভাত খেতে খেতেও না খেতে পারিনি, তো সেই জন্য মা বললো যে অল্প একটু খেয়েই নাও। তো সেই জন্য আমার না জানো তো কিছুদিন হয়ে গেল যেন মানে খাবারের প্রতি যে একটা ইচ্ছে, যে একটা খিদে পাওয়া কিংবা খেতে ইচ্ছে করা, এই জিনিসটাই আমার মনে হচ্ছে মানে আসে না। তো এবার না খেলেও তো চলবে না না, কারণ আমি একদম অল্প খাই। তোমরা তো জানো, তোমরা অনেকেই বলো যে শম্পা একটু খাবারটা একটু বেশি করে খাও। আমার খিদেই পায় না, খাবো কি বলো তো। তো সেই জন্য মা বলছে যে একটু খেতেই হবে, তো সেই জন্য মায়ের কথাও শুনতে হবে, নিজের শরীরকেও দেখতে হবে। তো সেই জন্য বসলাম। আর আজকে আকাশটা সারাটা দিন মেঘলা, বৃষ্টি হয়নি কিন্তু কোনো সূর্যি মামা রৌদ্র দেয়ও নি আর গরমও নেই। আর মেঘলা মেঘলা এরকম আকাশ থাকলে না মনটা কেন যেন খুব খারাপ লাগে, কেমন যেন মানে চিন্তা ভাবনা, এমনিতে তো চিন্তা ভাবনা সবসময়ই হয়, কেমন যেন মনটা কেমন না একটা লাগে। ওই জন্য আমার ভালো লাগে না, মেঘলা আকাশটা না ভালো লাগে না। রৌদ্র উঠুক, গরম পড়ে একটু কষ্ট হয়, কিন্তু তবু মনে হয় কি চারিদিকটা খুব আলো। আর সয়াবিনের তরকারি, তার সঙ্গে কাঁচা কলা ভাজা আর একটু মুড়ি নিয়েছি, এটা দিয়েই খেয়ে নেব। তো খাওয়া দাওয়াটা করে নিই। আর এখন একদিকে ভালো কিছু গরম করতে হয় না, গরমের দিন তো ওই জন্য কিছু গরম করতে হয় না। এদিকে হচ্ছে ভাইসোনার জন্য ছানা করা হবে, তো দুধ বসিয়ে দিয়েছে। আর এই যে বাটিতে একটু দুধ কেন তুলছে বলো তো, বলছি দই বসানো হবে। অনেক দিন থেকে ভাবা হচ্ছে যে একটু দই বসানো হবে, সেইভাবে হয়েই উঠছিল না। 2 পোয়া তো দুধ নেওয়া হয়, কিছুটা ছানা করবে আর কিছুটা তোমার দই বসানো হবে, গরম পড়ে গেছে সেই জন্য। তো দেখো ছানা মা এইভাবে মানে দুধ থেকে ছানা কাটে আর কি, একটু পাউডার দিয়ে এইভাবে একটু নাড়াচাড়া করতে করতে খুব সুন্দর ছানা হয়ে যায় জানো তো। আর এই ছানা কাটা পাউডার দিয়ে করলে না বেশ ভালো লাগে, ছানার জল দিয়েও করা যায় কিন্তু ছানার জলটা না একটু টক টক লাগে, আর এটা দিয়ে করলে সেটা কিছুই মনে হয় না, খুব ভালো লাগে, টেস্ট লাগে। মানে ভাইসোনাকে একটু ভালো মতো ভোগ নিবেদন করলে ভাইও ভাল লাগবে, তাই না বলো তো। আর এটা ভাইসোনাকে রাত্রিবেলা ভোগ নিবেদন করা হয় ছানাটা দিয়ে, তারপরে আমরা প্রসাদটা পাই। আর দেখো কত সুন্দর করে ছানা করা হলো। সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যাবেলা একটু বসে আছি এই ঠাকুরঘরের সামনে, ভাইসোনাকে এখন ভোগ দেবে, দিয়ে তারপরে শয়ন দেবে। তো ভাইসোনার তো ছানা করেছে, ছানা একটু ঠান্ডা না হলে আমার ভাইসোনা মানে গরম গরম ছানা দিয়ে ভোগ নিবেদন করলে ভাইসোনার গরম লাগবে আর কি। তো সেই জন্য
ছানাটাকে একটু ঠান্ডা করে তারপরে ভাইসোনাকে ভোগ নিবেদন করা হয়। আর দেখো আজকেও বেশ কয়েকটা জবা ফুল ফুটেছিল, মা মঙ্গলচণ্ডীকে পুজো দেওয়া হয়েছে। তো মা এখন পুজোর ঘরে যাবে, আর আমি এখন যাব ঘরে। ঘরে গিয়ে একটু রেস্ট নেব। ঠাকুর প্রণাম, সন্ধ্যাবেলার প্রণাম করা কমপ্লিট হয়ে গেছে। তো বসে থেকে কি করব, অনেকক্ষণই বসেছি। বারান্দা থেকে একটু ঘুরে আসলাম, ঘুরে এসে ঠাকুর প্রণাম করে ভাবলাম যে এখন ঘরে যাই। সন্ধ্যাবেলা চা খেয়েছি, তো চা খাওয়াটা তোমাদের সাথে শেয়ার করিনি। তো চা খেয়ে সবাই মিলে বোনের সঙ্গে অনেক গল্প সল্প, আবার হচ্ছে অনেক কথাবার্তা। দেখো একটা কোনো কিছুর মধ্যে যখন কেউ যুক্ত হয় আর কি, তো তখন তো সব কিছু নিয়েই একটা আলাপ থাকে, একটা আলোচনা থাকে। তো সেগুলো নিয়ে করছিলাম, মানে কি বলতো, করে ভাবছি রাস্তা খুঁজে পাচ্ছি না। আর তার মধ্যে কি বলতো, একটু একটু করে সময় এগিয়ে আসছে, মানে দিন এগিয়ে আসছে। আবার তোমার হচ্ছে এই সেইটা ভেবে বোনের মুখে হাসিও চলে গেছে। আবার বোনের চিন্তাতে রাত্রে ঘুমও মানে হচ্ছে না। ও তো কয়েকদিন থেকে বলছে, জানিস দিদিভাই আমার না ঘুম হচ্ছে না। তাই আমি বললাম কেন? প্রথমত আমার তো শরীরটা খারাপ আছেই, আর অনেক সময় আমারও রাত্রে ঘুম হয় না। তো আমি যদি একটু নড়াচড়া করি সেই জন্য আমার বোনেরও ঘুম হয় না। তো আমি বললাম বোন আমার জন্য কি বলছে না দিদিভাই, মাথাতে এত টেনশন। তো তাই বললাম হ্যাঁ টেনশন তো দেখ, একটা কথা কি, আমরা আমরা ভাবি যে টেনশন কম করব, ঠিক আছে, কিন্তু দেখো একটা মানে একটা দিকে ঠিকঠাক না করতে আর একটা দিক এসে দাঁড়িয়ে পড়ে। এবার দেখো সব দিকে কিন্তু আমাদেরকে মেনটেন করে আমাদেরকে চলতে হয় আর কি। তো এবার সবকিছু যে ক্যামেরা, কেউ যদি টাকা পয়সা পায় না ওটা খুব খারাপ লাগে। খারাপ লাগে। প্রথমত দেখো ফ্রিজের যে আমাদের ইয়েটা, সেটাকে টানতে হচ্ছে, আরো কিছু নিয়ে পড়ে গেছে আরো বাইরে। কিছু মানে এর ওর কাছে অনেক এই কাছে একটা মানে কি বলবো, তারাও পায়। বুঝতে তো পারো সব সময় তো মানুষের হাতে যে মানে খুব যে টাকা থাকে তা তো না। আর সব কিছু ক্যামেরার সামনেও অনেক সময় আমি আমার মন খারাপ থাকলেও আমি ক্যামেরার সামনে অন করে অন্তত সব কিছু তুলে ধরি না। কারণ দেখো চিন্তাটা আমার, সময়টা আমাকে এগোতে হবে, আমাকে এই জিনিসটা কাটিয়ে উঠতে হবে। তো তোমরা আমাকে অনেকটাই মানে ভালোবেসে অনেকটাই বলেছো যে যেটাই করবে ঠিকঠাক ভেবে চিন্তে করবে অবশ্যই, কারণ তোমরা আমার পরিবার। তো এটাই হচ্ছে ব্যাপার। তো ব্যাপারটা হচ্ছে কি বলতো, মানে বোনের টেনশনটা আমার থেকে আরও বেশি। আমি টেনশন করলে কি আমি বোনের সাথে শেয়ার করি, মায়ের সাথে শেয়ার করি। আর বোন আবার কি বলতো, আমার বোন হচ্ছে নিজের মধ্যে সেই জিনিসটাকে রেখে দেবে, সবসময় নিজের মধ্যেই সেটা মানে চিন্তা ভাবনা করবে। আজকে সকালে খেতে বসেও আমি আজকে ভাত আমাকে নষ্ট করতে হয়েছে। এমন এমন সময় মানে কি খেতে পারি না, অন্য সময় চিন্তাতে মনে হয় কি খাবার আর ঢুকে না। তো এরকম পরিস্থিতিও আসে আর কি, কিন্তু কি করব বলো, এগুলোকে আমাদেরকে নিয়েই চলতে হবে। আর জানো তো কালকে তোমাদের আর একটা কথা আমি জানাবো, সেটা আজকে জানলাম, ঠিক আছে, তো সেটা তোমাদের আমি কালকে বলবো, আজকে আর বলছি না। আর তোমরা কেউ চিন্তা করবে না, তোমরা শুধু একটু ভালোবাসা আর তোমাদের একটু আশীর্বাদ এইটুকুন থাকলেই আমার মানে অনেক কিছু আর কি, মানে আমার এটাই শক্তি আর কি। তো মা এখন বাসন মাজছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, রাত্রের খাবার ওই সেম খাবারই, সোয়াবিনের তরকারি ছিল, কাঁচা কলা ভাজা ছিল, ওই সেম তরকারি। আর একটু মানে ভাতটা বাড়ন্ত হয়ে গেছিলো, ভাতটা করতে হয়েছে। তো এগুলো দিয়ে রাত্রেবেলা আমরা খেয়ে নিলাম। আর এই টেনশনটা আমাদের 2 সপ্তাহ করতে হবে আরো। 2 সপ্তাহ টানতে হবে। মানে ভেবেছিলাম যে খুব তার সামনেই, তো আজকে জানতে পারলাম, সেটা তোমাদেরকে আমি কালকেই জানাবো। তো সেটা এখনো এতদিন টানতে হবে, বুঝতেই তো পারো। একটা কথা কি, একটু কম খেলেও ভালো লাগে জানো তো, একটু জল খেয়েও পেট ভরানো যায়, কিন্তু চিন্তা যখন থাকে না দেখবে নিজেদের মানে মাথার মধ্যে যে কেমন একটা লাগে। প্রথমত কি ওই যে বললাম না যে নিজেরা কিছু করতে পারি না, সেখানে একটা ব্যাপার তো আছেই। আর তার মধ্যে যদি হাতের টানাটানি থাকে, মানে চারিদিকে কয়েকটা মানুষের টাকাও পায়, মানে তাদেরও যখন চাপ চলে আসে তখন আরো মানে আমরা কি বলতো, আমরা যদি কম খাই তাও ভালো, কিন্তু কেউ যদি কিছু পায় টাকা না দিলে পরে একটুকু ভালো লাগে না। হ্যাঁ কেউ যদি কিচ্ছু বলে
ওটাই ভেবেই ভয় লাগে হ্যাঁ যে কেউ যেন কিছু না বলে, কারণ তার আগে যেন টাকাটা না, দিয়ে দিতে পারি। মানে দিয়ে দিতে পারি, মানে ওটা না খুব ভয়ে ভয়ে থাকি আমরা আর কি। তো এটাই তো আমাদের জীবন, ভয়টাই আমাদের সবচেয়ে, ছোটো থেকে আমরা ভয় নিয়েই বড় হয়ে ওঠা, জানো তো। মানে এমন এমন সময় যখন আমাদের বাড়িতে একটা কল ছিল না, যখন আমাদের বাড়িতে আমার মা বাসন নিয়ে কাপড় নিয়ে সেই পুকুরে পুকুর পাড়, ওই যে যেই পুকুর পাড়টা দেখো এখন অনেক মানে সব কিছুতে আগাছা এসে ভরে গেছে, সেই পুকুর পাড়ে, সেই যে পুকুর পাড়ে যে পাড় মানে সিঁড়ি টাইপের ছিল, সেটা ছিল ওই সাইডে একদম। মা যখন আমাদেরকে রেখে যেত বাড়িতে, তখন আমাদের কত কিছুর সম্মুখীন হতে হয়েছে। আকাশে এদিকে মেঘ করে এসেছে, বৃষ্টি জমজমিয়ে নামছে, মানে কি কত কিছুর মধ্যে দিয়ে প্রত্যেকটা টাইমে আমাদের ভয় 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 নিয়ে আমাদেরকে চলতে হয়েছে। তো এখনো আমাদের যে একটু ভিতরে সবসময় শান্তি সেটাও নেই, আমাদেরকে এখনো সব কিছু নিয়েই চলতে হয়। হ্যাঁ হয়তো তোমার যে জলের চিন্তাটা সেটা এখন অতটা নেই, কিন্তু তবুও আরও তো অনেক কিছুকে নিয়েই আমাদেরকে চলতে হয়। তোমরা রোজ ভিডিও দেখতে থাকো, তাহলে তোমরা জানতে পারবে, কারণ আমার এইটা কাটিয়ে উঠলে আমি তোমাদেরকে সব কিছুই জানাবো। কারণ ওই যে বললাম তোমাদেরকে আমি চিন্তায় রাখতে চাই না, তোমরা যাতে চিন্তা কম করো সেই জন্যই আর কি তোমাদের এখন বলছি না। এখন যে বলা যাবে না তা না, বলা যাবে, কিন্তু ওই যে বললাম আগে আমি এই দিকটা সব কিছু ঠিকঠাক করে নিয়ে তারপরে তোমাদেরকে আমি সম্পূর্ণ ঘটনা, সম্পূর্ণ মানে কিছুই তোমাদেরকে দেখাবো। কারণ তোমাদের কাছে এই যে আমার যে একটা সাহস, এই যে আমার কথাগুলো যে তোমাদের কাছে বলা, এবং তোমাদের যে এই ভালোবাসা, এটাই আমার কাছে অনেক আর কি। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকের মতো গুড নাইট।